শর্ট কোশ্চেন, ডিসক্রাইব দ্য ল্যান্ড অফ দ্য লটাস ইটার্স। প্রথমে দেখছি যে ওডিসিয়াস এই একজন হিরো, আমরা জানি যে যে যুদ্ধে গিয়েছিল সেই গ্রীসে, গ্রীসে না, তুরস্কে, ট্রয় নগরীতে। ওডিসিয়াস ইজ এ গ্রিক হিরো অফ দ্য ট্রোজান ওয়ার, ট্রয়ের যুদ্ধের। হি উইথ হিজ সোল্ডার্স অলমোস্ট হ্যাড পাস্ট 10 ইয়ার্স ইন দ্যাট ওয়ার। সে এবং তার সাথীরা প্রায় ১০ বছর সময় কাটিয়েছে এই ট্রয়ের যুদ্ধে। আফটার দ্য এন্ড অফ দ্য ওয়ার, যুদ্ধের পরে দে ওয়ার কামিং ব্যাক টু দেয়ার হোম, তারা বাসায় ফিরে আসছিল। বাট দে ওয়ার নট ফাইন্ডিং দ্য রাইট পাথ টু রিটার্ন ব্যাক। কিন্তু ফিরে আসার যে সঠিক রাস্তাটা সে খুঁজে পাচ্ছিল না। অ্যাজ দে ওয়ার স্ট্রেইং, যেহেতু তারা ভুল পথে চলে যাচ্ছিল, আফটার দ্যাট দে রিচড অ্যান আইসোলেটেড অ্যান্ড বিউটিফুল আইল্যান্ড। তারা ভুল পথে গিয়ে একটি সুন্দর এবং নির্জন দ্বীপে চলে গেল। ইট ইজ দ্য ল্যান্ড অফ লোটাস ইটার্স, এবং সেই ল্যান্ড লোটাস ইটার্স দে আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস আইল্যান্ড হ্যাজ সামথিং স্ট্রেঞ্জ। তারা বুঝতে পারলো যে এখানে অদ্ভুত কিছু আছে। দেয়ার ইজ অলওয়েজ আফটারনুন, সবসময় এখানে বিকেল থাকে ইন দিস আইল্যান্ড, বিকজ দ্য সার্কামস্টেন্সেস অফ দ্য ল্যান্ড ওয়ার এক্সজস্টেড। এখানকার পরিস্থিতি হচ্ছে সব ক্লান্ত। মানে পুরো জায়গাটা হচ্ছে ক্লান্ত, সবকিছুই ক্লান্ত। এমনকি যে ঘাস লতাপাতা, গাছ-গাছালি এগুলোকে দেখেও ক্লান্ত মনে হয়। সূর্যকে দেখে ক্লান্ত মনে হয়। অ্যান্ড অল অলওয়েজ সিনস সেন্সেস ড্রাউজি, এবং সবারই মনে হয় একটা ঘুম, ঘুম অনুভব হয় সবারই। অ্যান্ড ইনক্লাইন টু রেস্ট, এবং মনে হয় যে একটু বিশ্রাম নেই, বিশ্রাম নেই। এগেইন দ্য আইল্যান্ড ওয়াজ ওয়ার্ড ফিচার্স, এবং এই যে আইল্যান্ডটা এর কিছু কিছু অদ্ভুত বৈশিষ্ট্য আছে। যেমন দেয়ার ইজ নাথিং অফ দ্য মডার্নিটি অ্যান্ড অফ মর্নিং দেয়ার। এখানে আধুনিক কিছু নাই, এবং এখানে সকাল হয় না কখনো। ইন দ্য আইল্যান্ড দেয়ার আর মেনি স্মল ন্যারো রিভার্স, এখানে কিছু কিছু সরু কিছু কিছু ছোট ছোট নদী আছে। অ্যান্ড দেয়ার ইজ কন্টিনিউয়াস ফ্লো অফ লিকুইড অ্যান্ড এয়ার, এবং সবসময় এই নদী দিয়ে হয়তো বাতাস প্রবাহিত হচ্ছে, না হয় পানি প্রবাহিত হচ্ছে। দে আর কল্ড স্ট্রিমস, এবং সেগুলোকে বলা হয় ধারা। অ্যান্ড দেয়ার আর ইনুমারেবল স্ট্রিমস ইন দ্যাট লোটাস আইল্যান্ড, এবং অসংখ্যই ধারা আছে এখানে, প্রবাহ আছে। দ্য রিভার ইজ স্ট্রিমিং আউটওয়ার্ড টু দ্য সি, এবং চলে যাচ্ছে সমুদ্রের দিকে। ফ্রম দ্য মিডস্ট অফ দ্য আইল্যান্ড, দ্বীপের মাঝখান থেকে। দ্য সান অলসো রাইজেস টু দ্য আন্ডার সাম এনচ্যান্টিং ইনফ্লুয়েন্সেস, এবং সূর্য যে ওঠে তখনও কেমন একটা জাদুকরী একটা প্রভাব থাকে। অ্যান্ড ইট হোভার্স, এটা বাতাসে ভেসে বেড়ায়। যখন ডুবে যাবে, এই ডোবার সময় এটা বাতাসে ভেসে বেড়ায় সূর্য। ইন দিস ল্যান্ড, এই যে জায়গায়, টাইম অ্যাকচুয়ালি ডাজ নট এক্সিস্ট। এখানে সময় বলতে কিছু নাই, অ্যান্ড এভরিথিং ইজ আনচেঞ্জেবল। সবকিছু যেমন ছিল আগে তেমনই থেকে যায়। মানে সূর্য যেখানে ছিল সূর্য সেখানেই থেকে যায়। আবার মানুষ যেখানে ছিল সে মানুষ সেখানে থেকে যায়। মানে কোন চেঞ্জ হয় না। নো চেঞ্জ হ্যাজ অকার্ড, কোন পরিবর্তন ঘটে নাই। এভরিথিং রিমেইনস দ্য সেম অল দ্য টাইম। নো ওয়ার্ক ইজ নিডেড টু লিড লাইফ, জীবনযাপনের জন্য কোনো কাজের দরকার নাই। লাইফ ইজ ভেরি ইজি অন দিস আইল্যান্ড। এই আইল্যান্ডে খুবই সহজ এই জীবন। অন নিড নট টু হার্ড ওয়ার্ক, কারো কঠোর পরিশ্রম করতে হয় না। দ্য রেসিডেন্টস অনলি ইট অ্যান্ড স্লিপ অ্যান্ড আর্লি, শুধু ঘুমায় এবং জেগে থাকে, ঘুমায় এবং খায় অলসভাবে। এটুকুই আমাদের প্রশ্ন। এটা ঠিকই আছে।